ওকে গাইস, গ্রিন হাউস একাডেমি থেকে আমি তোমাদের রানাদা। আজকের বিষয় এককের ঘরের অঙ্ক নির্ণয়। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় এককের ঘরের অঙ্ক নির্ণয় থেকে প্রশ্ন আসেনি। আর এই ভিডিওটার পরে আমি তোমাদের কথা দিচ্ছি, এই বিষয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না বা থাকতেই পারে না। দেখো কীভাবে করছি, একটু আলাদাভাবে করাচ্ছি, খুব ভালো করে দেখো। কটা ডিজিট আছে আমি প্রথম ক্লাসে বলেছিলাম তোমাদের, 0 থেকে 1 2 3 করে 9 পর্যন্ত এই 10টি ডিজিট আছে। মানে যে কোনো সংখ্যা, সেই সংখ্যার এককের ঘরে এই 10টা ডিজিট ছাড়া অন্য কোনো ডিজিট আসতে পারে না, তাই তো? এককের ঘরের অঙ্ক বলতে আমি কী বলছি দেখো, একক, দশক, শতক, হাজার এভাবে আছে, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে আছে। আমাকে জাস্ট এই ঘরের অঙ্কটা নিয়ে কাজ করতে হবে, এককের ঘরের অঙ্কটা নিয়ে কাজ করতে হবে। এদিকে কি আছে না আছে আমার কিচ্ছু দেখার দরকার নেই, খুব সহজভাবে বোঝো। মনে করো তোমাদের পরীক্ষা এসছে 27, মাথায় এর পাওয়ার রয়েছে 2837। এটা দেখো মাথা উঠে যাওয়ার কোনো কারণ নেই, এটা খুব সহজে হবে। ঠিক আছে, মনে করো এখানে রয়েছে 26, তার মাথায় রয়েছে 2837, অর্থাৎ এর পাওয়ার রয়েছে 2837। এর এককের ঘরে মানে এটা যখন আমি বিস্তারিত করবো, অর্থাৎ 2837 বার 26 গুণ 26 গুণ 26 করবো, যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটার এককের ঘরে কী আসবে আমার সেটাই জানতে হবে। অর্থাৎ এই দিকে যত সংখ্যা থাকতে থাকুক আমার দেখার দরকার নেই, আমার শুধু এই জায়গাটা নিয়ে কাজ। কী বললাম বুঝতে পেরেছো? ওই জায়গাটা নিয়ে কাজ। এখানে আমি তোমাদের 4টে নিয়ম বলে দেবো। কটা অঙ্ক আছে? 10টা অঙ্ক আছে। এককের ঘরের অঙ্কে এই 10টা ডিজিট ছাড়া অন্য কোনো অঙ্ক থাকতে পারে না। আর এই 10টা ডিজিট নিয়ে আমি তোমাদের কটা সূত্র বলবো? 4টে সূত্র বলবো। মনে রাখবে, আমি কথা দিচ্ছি যে কোনো অঙ্ক আসবে তোমরা সঙ্গে সঙ্গে করে দেবে 3 সেকেন্ডের মধ্যে। দেখো কি হবে। 1 নম্বর, যদি এককের ঘরে এককের ঘরে 0, 1, 5, 6 এই অঙ্কগুলো থাকে। যদি এককের ঘরে 0, 1, 5, 6 এই অঙ্কগুলো থাকে, এই অঙ্কগুলি থাকে, তাহলে পাওয়ার যাই থাকুক না কেন এককের ঘরে 0, 1, 5, 6 দেখো আমি কি লিখলাম, যদি এককের ঘরে 0, 1, 5, 6 এই 4টে ডিজিটের মধ্যে যে কোনো একটা অঙ্ক, যে কোনো একটা অঙ্ক দেখো এর এককের ঘরে কি আছে? 6 আছে, আচ্ছা এর মধ্যে 6 আছে, এই অঙ্কগুলি থাকে, তাহলে পাওয়ার যা থেকে থাকবে, যা থেকে থাকবে এর এককের ঘরে, মানে এটা যদি আমি বিস্তারিত করি, এটা যদি বিস্তার ঘটায়, গুণ করে করে যদি বিস্তার ঘটায়, এর এককের ঘরে এই 6 আছে। খুব সহজ। 26 হয়েছে, অর্থাৎ এককের ঘরে 6 রয়েছে, 6 পাওয়ার যাই থাকুক না কেন এর এককের ঘরে কি আসবে? 6 আসবে। যদি 575 রয়েছে, 397 রয়েছে, এককের ঘরে কি আছে? 5 আছে, এর পাওয়ার যাই থাকবে এককের ঘরে কত আসবে? 5 আসবে। এতটাই সহজ। আমি যদি গুণাঙ্কের নিয়ম দেখো, 4 একটা অঙ্ক, 4-এর পাওয়ার যদি এই পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, কি সংখ্যা থাকে? 4-এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে এককের ঘরে 4 থাকে, এককের ঘরে কি আসবে? 4 আসবে। কেন আসবে আমি বলে দিচ্ছি। 4-এর পাওয়ার 1, 4-এর পাওয়ার 1, 4-এর পাওয়ার যদি 1 হয়, কটা 4 আছে? একটা 4 আছে, তাহলে এককের কত আসে? 4 আসে। যদি 4-এর পাওয়ার 3 হয়, 4 কবার গুণ হচ্ছে? 4 3 বার গুণ হচ্ছে, 4 গুণ 4 গুণ 4
4 4 16, 4 16 64, একক হলে কত আসছে? 4 আসছে। তাহলে আমরা খুব সহজেই তোমরা মনে রাখবে 4-এর পাওয়ার, এককের ঘরে যদি 4 থাকে, তার পাওয়ার যদি বিজোড় থাকে, তাহলে অবশ্যই এককের ঘরে কত আসবে? 4 আসবে। যদি 4-এর পাওয়ার জোড় থাকে তাহলে আসবে 4-এর পাওয়ার যদি বিজোড় থাকে 4, 4-এর পাওয়ার যদি জোড় থাকে তাহলে 4। 3 নম্বর 9, যদি এককের ঘরে 9 থাকে, 9-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এককের ঘরে অবশ্যই কত আসবে? 9 আসবে। 9-এর পাওয়ার 1, 9, 9-এর পাওয়ার 3, 9 9 81, 9 81 কত? 9 কে 9 8 9 72, 200 279, কত আসছে? 279। 9-এর 3, 9 গুণ 9 গুণ 9 কে 9 8 9 72, 729, 729, 9-এর কিউব 729, 729 শেষে কত আসছে? 9 আসছে। যদি 9-এর পাওয়ার জোড় থাকে তাহলে এককের ঘরে আসে আর একটা 4 নম্বর। আমাদের কি কি হয়ে গিয়েছে? 0 হয়ে গিয়েছে, 1 হয়ে গিয়েছে, 5 হয়ে গিয়েছে, 6 হয়ে গিয়েছে, 4 হয়ে গিয়েছে, 9 হয়ে গিয়েছে। আর কটা বাকি রয়েছে? আর কটা ডিজিট বাকি রয়েছে? 2 করে রয়েছে, 3 করে রয়েছে, 7 করে রয়েছে, 8 করে রয়েছে। এই 4টের পাওয়ার, এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ বললে মনে করো যা ভাগশেষ থাকে, যা ভাগশেষ থাকে সেটিকেই পাওয়ার হিসাবে ধরুন। পাওয়ার হিসাবে ধরুন অর্থাৎ কি 4 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষটা যদি পাওয়ার হিসাবে নিই তাহলে পাওয়ার কত আসতে পারে? না 1 আসতে পারে, না হলে 2 আসতে পারে, না হলে 3 আসতে পারে। 4-এর বেশি তো পাওয়ার পাবো না, বা 4কেও পাওয়ার হিসাবে পাবো। তাহলে কত হিসাবে? তাহলে খুব সহজেই আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। যদি একটা উদাহরণ দিই, 200 ভাগ, এর পাওয়ার রয়েছে কত? এর পাওয়ার রয়েছে 9। তাহলে 9 বার 272 যদি আমরা গুণ করি তাহলে কি সমস্যা? আমরা পুরো পরীক্ষাতে উত্তর দিতে পারবো না, গুণফল করতে পারবো না। সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে এই পাওয়ারটাকে আমি 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ করতে থাকছে 4, ওখানে 8, ভাগশেষ 1, অর্থাৎ এই 2-এর পাওয়ার আছে 1। তাহলে এই 2 ঘরে কত চলে আসবে? মাত্র 2 চলে আসবে। খুব সহজে হলো না? যদি ভাগশেষ, এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি ভাগশেষ 0 হয়, যদি ভাগশেষ 0 হয় তখন কী করা যাবে? ভাগশেষ 0 হয় তবে পাওয়ার 4 ধরে নিতে হবে। 4 ধরে নিলে পাওয়ার কত ধরে নিতে হবে? 4 ধরে নিতে হবে। তাহলে যদি 4 দিয়ে ভাগ করি, সব থেকে বেশি পাওয়ার কত হতে পারে? 4 হতে পারে। আর 4 হলে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। যদি একটা উদাহরণ দিই, এখানে উদাহরণ দিচ্ছি, আমি ধরে নিলাম 73-এর মাথায় এই রয়েছে, খুব বন্দি শুরু কত রয়েছে? কিন্তু রয়েছে, আমি কি বলেছি 2 3 7 8 পাওয়ার যা থাকলে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ, তাহলে এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। খুব ভালো করে দেখো, এই পাওয়ারটিকেও যদি 4 দিয়ে ভাগ করি তবু প্রচুর সময় লেগে যাচ্ছে। এখানেও একটা রাস্তা আছে। কী রাস্তা? জাস্ট শেষের 2টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এই সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করো। সব সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হবে, শুধু এই শেষের অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করো। তাহলে 28 আমি পাচ্ছি, 2 আর 28, 28কে যদি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ দেখতে পাচ্ছেন 0 হচ্ছে। 28কে যদি 4 দিয়ে ভাগ করি, তার সাথে ভাগশেষ 0। তাহলে আমি পাওয়ার কি ধরবো? পাওয়ার কি 0 ধরবো না? পাওয়ার 0 ধরবো না। কী ধরে নিতে হবে? 0 হয় তবে পাওয়ার 4 ধরে নিতে হবে। পাওয়ার 4
অর্থাৎ এর পাওয়ার কত আছে, এর পাওয়ার 4 3 এর পাওয়ার 4 হলে আমরা কি করবো, 4 বার 3 গুণ করবো। 4 বার 3 গুণ করলে কত হবে আমার অত জানার দরকার নেই, আমি জাস্ট কি করবো 3 সময় 3 সময় 9 বার গুণ করলে ঠিক আছে, একুকের ঘরে কি চলে আসবে, একুকের ঘরে 1 চলে আসবে। আশা করি এককের ঘরের অঙ্ক নির্ণয় কীভাবে করতে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এরপরে এখান থেকে আমি বেশ কিছু অনুশীলনের অঙ্ক তোমাদেরকে দেবো, সেখানে থাকবে যখন প্র্যাকটিস করবে খুব সহজেই তোমরা এই বিষয়টি আরও ভালো করে বুঝতে পারবে। যাই হোক আজকে এই পর্যন্তই। জয় হিন্দ।